আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র এই যে গাড়িটি ব্রেক দিছে, দেখেন রাস্তার সাইডে চাপায় ব্রেক দিছে। এই যে গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দিছে, যে গাড়িটি চাপায় নিছে। আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়িটি রাস্তার সাইডে চাপায় নিছে, একবারে রাস্তাটি ফাঁকা করে দিছে, অন্য গাড়িকে যাওয়ার সুযোগ করে দিছে। গ্রামের মধ্যে এগুলোকে বলা হয় গুডার। এই যে গুডার গাড়িগুলি বিভিন্ন মালামাল নিয়ে এই যে সংকীর্ণ রাস্তায়, গ্রামের বা মহল্লার রাস্তায় এই যে এই গাড়িগুলি যায়, যখন যাবে তখন অবশ্যই একজন ড্রাইভারকে সচেতনভাবে রাস্তার বাম সাইডে গাড়িতে চাপায় ব্রেক দিতে হবে। আমার ড্রাইভিং ছাত্র জিগরুল ছিল। জিগরুল, এই যে তুমি গ্রামের গুডার গাড়িকে দেখা মাত্র তুমি রাস্তার সাইডে গাড়িতে চাপায় ব্রেক দিছো, এই যে তুমি গুডার গাড়িকে যাওয়ার তুমি সুযোগ করে দিছো, সাইড দিছো, মানে মানবতা দেখাইছো, খুব ভালো হয়েছে। নিয়ম কানুন তো তোমার মনে আছে তো? অবশ্যই, যেহেতু গ্রামের রাস্তা অনেক সংকীর্ণ, এই রাস্তাটি খুবই ছোট, এই জন্য আমরা দুইটা গাড়ি একসঙ্গে পার হওয়া সম্ভব নয়। সেই কারণে আমি একটু স্পেস দিয়ে ওই গাড়িটিকে যাওয়ার সুযোগ করে দিছি। সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন অটো যাচ্ছে, রাস্তাটি সংকীর্ণ। আজ আমার ড্রাইভিং ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গ্রামের মহল্লার রাস্তাতে, যে একটি গাড়ি যদি আসে, যদি মালবাহী গাড়ি, ট্রাক, পিকআপ, বিভিন্ন গাড়ি যদি আসে, বিভিন্ন মালামাল এই গাড়িগুলোতে নিয়ে যাওয়া হয়। রাস্তা সংকীর্ণ, অবশ্যই প্রাইভেট গাড়ি যখন গাড়ি চালাবে যে সংকীর্ণ রাস্তা, তখন অবশ্যই এই যে মানবতা দেখাইতে হবে। অবশ্যই একটি প্রাইভেট গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, 4 চাকা গাড়িগুলো হোক আর 6 চাকা গাড়ি হোক, রাস্তা সাইডে গাড়ি ব্রেক দিয়ে অন্য গাড়িকে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আমার ড্রাইভিং ছাত্রকে আমি যতটুকু প্রশিক্ষণ দিয়েছি, সে তার মেধাতে গাড়িটি সাইড করছে। সাইড করার পর একটি গ্রামের গুডার গাড়িকে যাওয়ার সুযোগ করে দিছে, আপনারা দেখতে পেয়েছেন। আবারও দেখতে পাবেন নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ এই পর্যন্তই।